আগামীকাল খুলনার জনসভা শেষে যশোর যাবেন তারেক রহমান। এ বিষয়ে আরো আপডেট জানবো। তৌহিদুর রহমান যুক্ত হচ্ছেন আমার সাথে। তৌহিদ, সমাবেশ স্থল কি অবস্থা দেখতে পাচ্ছেন, প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন, এবং সেখানকার মানুষ আসলে কতটা উচ্ছ্বসিত সেই খবর জানতে চাই। ইসরাত, আসলে উচ্ছ্বসিতর কথাটাই যদি বলি, তারেক রহমান এই প্রথম যশোরে কোনো রাজনৈতিক কর্মসূচিতে আগামীকাল আসবেন। স্বাভাবিকভাবে এই দলের চেয়ারপারসনকে প্রথমবারের মতো পেয়ে তারা উচ্ছ্বসিত তো বটেই, এবং তাদের মধ্যে আলাদা ধরনের এক ধরনের প্রাণের সঞ্চার হয়েছে। এবং এই জনসমাবেশকে ঘিরে যে ব্যতিক্রমী যে বিষয়টি, সেটি হচ্ছে যে যশোরে সাধারণত রাজনৈতিক কর্মসূচিগুলি হয়ে থাকে শহরের ভেতরেই, কিন্তু বিএনপি এবার সিদ্ধান্ত নিয়েছে যে জনদুর্ভোগ লাঘবে তারা শহরের বাইরে, শহর থেকে বেশ দূরে উপশহরে ঈদগাহ মাঠে এই জনসভা করছে, এবং তার প্রস্তুতিও এখানে এগিয়ে চলেছে। এবং এইখানে যশোর উপশহর যে মাঠ, ঈদগাহ মাঠ, সেখানে মঞ্চের কাজ চলছে। নেতাকর্মীরা এখানে তদারকি করছেন এবং তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। এখানে এই যে নির্মাণ কাজ এবং আগামীকাল যে জনসমাগম, সেই ব্যাপারে কাজের যারা তদারকি করছেন, এদের মধ্যে এম তমাল আহমেদ, জেলা যুব দলের আহ্বায়ক। আমরা একটু তার প্রস্তুতি সম্পর্কে তার কাছ থেকে জানবো। আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি এবং আপনারা জানেন তারেক রহমান সাহেব সর্বপ্রথম যশোরে কোনো জনসভায় যোগ দিবেন। আমরা নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বাসিত এবং আমরা এটা ঈদ আনন্দ উপভোগ করছি এবং লক্ষ লক্ষ লোকের সমাগম হবে ইনশাআল্লাহ। স্মরণকালের সেরা জনসভা হবে ইনশাআল্লাহ। আসলে ইসরাত, আপনি শুনছিলেন যে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটানোরই লক্ষ্য নিয়েছে বিএনপি। কালকে সেটা বোঝা যাবে আসলে তারা কি করতে পারছেন। তৌহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। তৌহিদ যুক্ত হয়েছিলেন যশোর থেকে, সেখানকার সমাবেশ স্থলের প্রস্তুতি সম্পর্কে জানছিলাম তার কাছ থেকে।